সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় হিসেবে চিহ্নিত করতেছেন। এরপরে আমি যদি আর একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুল আদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না। সেই দিন একমাত্র আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার সর্বপ্রথম যে ব্যক্তি এই ছায়া দান পাবে সেটা হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আজকে আমাদের বাংলাদেশে যে স্বাধীনতা আমরা এনেছি, এটা হচ্ছে ন্যায়ের বিপরীত কি? জুলুম, অন্যায়, অত্যাচার। তাহলে বাংলাদেশে যারাই শাসক আসবে, এই মেসেজটা আমি পৌঁছে দিতে চাই যে আপনারা সহজেই বিচারের মাঠে ছায়া পাবেন যদি আপনি কি হতে পারেন? ন্যায়পরায়ণ শাসক হতে পারেন। তাহলে এই এত বড় বেনিফিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিল? কারণ যখন কোনো মানুষ ক্ষমতার আসনে বসে তখন শয়তান তাকে উস্কিয়ে দেয়। আর একজন পরিবারের শাসক যখন জালেম হয়ে যায়, পরিবারের লোক যেমন তার জুলুমের শিকার হয়, একটা গ্রামের মেম্বার, চেয়ারম্যান যখন জালেম হয়, ওই গোটা গ্রামের লোকেরা কি হয়? জুলুমের শিকার হয়। অনুরূপভাবে একটা দেশের প্রেসিডেন্ট, সরকার যখন জালেম হয়, গোটা দেশের মানুষ কি হয়ে যায়? জুলুমের শিকার হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেন জুলুম না করে। আপনি যেমন চাচ্ছেন সালাত আদায় করে আমি জান্নাতে যাই, সিয়াম রেখে আমি জান্নাতে যেতে চাই, দান সাদাকা করে আমি জান্নাতে যেতে চাই, একজন দেশের ইমাম অনুরূপভাবে সে যদি ন্যায়পরায়ণ শাসক হয়, এটার মাধ্যমেই সে বিচারের মাঠে কি পাবে? ছায়া পাবে। তাহলে আমাদের যারা দেশের শাসক তাদের উচিত ন্যায়পরায়ণ হওয়া। এটার মাধ্যমে সে কি পাবে? বিচারের মাঠে সে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় স্টেপে যেটা বলছেন, শাবাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে ছোট থেকে বড় হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। তাহলে ওই যুবক ছায়া পাবে যেই যুবক বড় হয়েছে কিভাবে? তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় এই 3টা হাদিসের সমন্বয় করলে এটা বোঝা যায় যুবকদের কতটা মর্যাদা রয়েছে। তাহলে আপনি দাঁড়িয়ে রাখবেন কখন? যুবক বয়স। আপনি ইসলামের দাওয়াত, ইসলামের কাজ, ইসলামের জন্য সময়, ইসলামের জন্য অর্থ, ইসলামের জন্য জীবন দিবেন কখন? যুবক বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোর মাধ্যমে কিন্তু যুবকদেরকে কি করেছে? উৎসাহিত করেছে। এবং ইসলামের যে বিজয়গুলো আসছে দেখেন যুবকদের মাধ্যমে। সুতরাং এখানে আমি একটু স্টেপ বলে রাখলাম। তো এরপরও প্রেক্ষাপটে আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যে স্বাধীনতা হয়েছে এই 5ই আগস্টে, আমরা কিন্তু অনেক স্বাধীনতার নাম শুনছি। 71-এ শুনছি, 46-এ শুনছি, এরকম 68-তে শুনছি, 52-তে শুনছি, এরকম অনেক স্বাধীনতা শুনছি, কিন্তু স্বাধীনতা আমরা চোখে দেখতে পারি নাই। কিন্তু 5ই আগস্ট এমন একটা দিন যেই দিনে আমরা স্বাধীনতা স্বয়ং দেখতে পেরেছি, এবং সেখানে উপস্থিত থেকে, ঘরে বসে নয়, কিন্তু কাল্পনিক কোনো চিন্তা ভাবনা করে নয়, উপস্থিত থেকে চোখে দেখে সশরীরে। সুতরাং এই যুদ্ধের পিছে সবচেয়ে বড় ভূমিকা রাখে আমরা মুসলিম জাতি, এমন একটা জাতি যাদের যুদ্ধ করে বাঁচতে হবে। এটা কিন্তু আমরা অনেকে ভুলে গেছি। কিন্তু মুসলিম জাতিকে বাঁচতে হবে কি নিয়ে? যুদ্ধ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এরকম উৎসাহ করেছেন। তো এই যুদ্ধের আজকে গোটা পৃথিবীতে আমাদেরকে দাস, আমরা যে স্বাধীন হলাম, স্বাধীনতার বিপরীত কি? দাসত্ব। এই দাসের জীবনযাপনে আমাদেরকে প্রতিনত করে ফেলেছে। আর্থিকভাবে আমরা দাস হয়ে গেছি, গোলাম হয়ে গেছি ইহুদিদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, তুকাতিলুকুমুল ইয়াহুদা, ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ না হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী কিয়ামত করবেন না। এমনকি ইয়াকুলুল হাজারু ইয়া মুসলিম, পাথরের নিচে লুকিয়ে থাকা ইহুদির ব্যাপারে বলা হবে, পাথর বলবে ইয়া মুসলিম, হে মুসলমান, হাজা ইয়াহুদি, এই যে আমার নিচে একটা ইহুদি লুকিয়ে আছে, এর সাথে এই যে ইহুদি, একে তোমরা হত্যা করো। ফাকতুলুহু, এরপরে তাকে কি করা হবে? হত্যা করা হবে। তাহলে আপনি জন্মগত একটা সিস্টেম হচ্ছে আপনার যুদ্ধ হবে কার সাথে? ইহুদিদের সাথে। সুতরাং ইহুদিদের কালচার, ইহুদিদের বৈশিষ্ট্য, এটা কি? অর্থনীতি, সুদী অর্থনীতি। এই জন্য গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে সুদী অর্থনীতি, আর ইসলামিক খেলাফত নিয়ম হচ্ছে সুদমুক্ত অর্থনীতি এবং ঋণ বিমুখতা অর্থনীতি এবং কর্জে হাসানা ভিত্তিক অর্থনীতি। এই পয়েন্টগুলো কিন্তু বুঝবেন। আজকে আলেম সমাজ এটা থেকে দূরে চলে গেছে। প্রত্যেকটা মসজিদে টাকা ওঠে না ভাই? এই টাকাগুলোতে আপনার টাইলসের কোনো দরকার নাই, আপনার এসির কোনো দরকার নাই। এই টাইলসের টাকা, এই এসির টাকা আপনি গ্রামের মানুষকে কর্জে হাসানা দেন।
এবং মক্তব ভিত্তিক কোরআন এবং হাদিস ভিত্তিক একটা কোর্স খোলেন, সমাজকে উন্নতি করেন, শিক্ষাকে উন্নতি করেন, তাহলে আমরা এদেশে দেখবেন যে মাথা উঁচু করে দাঁড়িয়ে পারবো। বলবেন কেন? বাংলাদেশে একসময় গার্মেন্টস ছিল না, আমরা গার্মেন্টস এসেছে, আমরা মনে করতেছি আমরা এখন ডেভেলপ হয়ে গেছি। বাংলাদেশে পদ্মা সেতু ছিল না, আমরা মনে করতেছি পদ্মা সেতুর মাধ্যমে আমরা ডেভেলপ হয়েছি, কিন্তু এটাকে আদৌ ডেভেলপ কখনো নয়। কেন? পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং, ডিজাইনার সব হচ্ছে বাহিরের, আর পদ্মা সেতুর যে লেবার হিসেবে, শ্রমিক হিসেবে কাজ করেছে সেটা কারা? বাংলাদেশ। তাহলে মূলত উন্নতি কিসের উন্নতি? শিক্ষার উন্নতি, জ্ঞানের উন্নতি। এই জ্ঞান দিয়েই একমাত্র যুদ্ধ করা যাবে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, নচেত আপনি পারবেন না। এই জন্য খ্রিস্টানদের 2 লক্ষ আলেম রয়েছে, ওদের কাজই হচ্ছে 24 ঘন্টা ইসলামের দাওয়াত দেওয়া। আর গোটা বাংলাদেশে এত বেদাতি হুজুর, এদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান লাগলো না কেন? এক ডক্টর জাকির নায়েকের পিছনে কেন লাগলো? কারণ ডক্টর জাকির নায়েক একাই যথেষ্ট ছিল গোটা পৃথিবীর কাফের মুশরিককে নাস্তানাবুদ করার জন্য। এবং সে যে শিক্ষা ব্যবস্থার একটা উন্নত মানের পরিবেশ তৈরি করেছিল, এটা যদি এই 25 সাল পর্যন্ত আসতো, আজকে বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়িয়ে পারতো। আর দেখেন আপনি বাংলাদেশ, গণতন্ত্রের কথা কেন বললাম? গণতান্ত্রিক সিস্টেমে যে স্কুলগুলো রয়েছে, এই স্কুলগুলোর টাকা পয়সা, আর্থিক সহযোগিতা সব গণতন্ত্র করে। কিন্তু বাংলাদেশে দেখেন অর্ধশতাধিক মুসলিম দেশ, মুসলমানের কোনো সরকারি সার্ভিসে উন্নত মানের ধর্মীয় শিক্ষার কোনো পাঠাগার আছে? কোন স্কুল আছে? ইউনিভার্সিটি আছে? কিছু নেই। তাহলে আপনি আগাবেন কিভাবে? এই জন্য আমাদের যুদ্ধ হবে কাদের সাথে? ইহুদিদের সাথে। এটা মনে রাখতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা সূক্ষ্ম কথা বলেছেন, যেটা আমাদের বাংলাদেশে মুসলমানদের সাথে এই 5ই আগস্টে মিলে গেছে হুবহু। সেটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহজাহুমাল্লাহু মিনান নার ওয়া ইসাবাতুন তাগরুজুল হিন্দাল হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের 2টি দল রয়েছে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। সেই 2টি দল কি? সেই 2টি, একটা দল হচ্ছে ইসাবাতুন তাগরুজুল হিন্দা, যারা হিন্দের সাথে যুদ্ধ করবে। কাদের সাথে? হিন্দুদের সাথে। তাহলে মুসলমানের একটা যুদ্ধ হবে কাদের সাথে? পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুদের সাথে। কেন? মুসলমানের জানি দুশ্মন হচ্ছে এই হিন্দুরা। কারণ পৃথিবীতে 2টা ধর্ম সুপার পাওয়ার ইউনিটিতে বিশ্বাস করে, তার একটা হচ্ছে ইহুদি, আর একটা হচ্ছে কারা? হিন্দু জাতি। বলবেন ইহুদিরা কিভাবে সুপার পাওয়ার ইউনিটি? ইহুদিরা বিশ্বাস করে নাহনু ইবনুল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর পুত্র, আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর থেকে সৃষ্টি, সুতরাং পৃথিবীতে যারা আছে সবাই হচ্ছে আমাদের দাস। আর হিন্দুদের কথা কেন বললাম? হিন্দুদের ভিতরে আজও আপনি 4টা জাত পাবেন। তার প্রধান যে জাত সেটা হচ্ছে কি? ব্রাহ্মণ। আজও আপনি ইন্ডিয়াতে যান, ব্রাহ্মণ জাতিরা কখনো কর্ম করে না, ওরা বসে থেকে খায়। কারণ ওদের বিশ্বাস আমরা হচ্ছে স্রষ্টার মাথা থেকে জন্ম নিয়েছি, আমরা সম্মানিত, আর বাকি যত আছে এরা সবাই কি? আমাদের দাস। সুতরাং পৃথিবীতে 2টা ধর্ম যদি আপনি পান যারা সুপার পাওয়ার ইউনিটিতে বিশ্বাস করে, তারা হচ্ছে একটা হচ্ছে ইহুদি আর একটা কি? হিন্দু। সুতরাং আপনি হিন্দুদের সাথে রুকুন হয়ে ইসলাম কায়েম করবেন। আপনাকে আমি এই পরামর্শ দিতে পারি, আপনি মুসলিম তাই আপনাকে আমি ছাড় দিচ্ছি, আপনি আবার লেখাপড়া শুরু করেন, পেলে গ্রুপে ভর্তি হন, কোরআন হাদিস পড়া শুরু করেন। হিন্দু কখনো আপনার বন্ধু হতে পারে না। এই যে ইসকনের তন্ময় মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করলো, কই তোমাদের আন্দোলন কোথায় গেল? কারণ তোমরা তো আন্দোলন করতে পারবে না, কারণ তোমরা তো আগেই হিন্দুদেরকে জামাই বানিয়ে কোলে তুলে বসে রয়েছে। ঠিক। সুতরাং হিন্দু হচ্ছে এমন, আজকে আপনি হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যারা আপনাদের রুকুন রয়েছে ওরা কি আপনার পক্ষে যুদ্ধ করবে? না। কারণ মানুষের একটা মাইন্ড সেট আপ আছে কলোনিয়াল, যেটা বলেছিলাম। প্রত্যেক আজকে এই রুমে যদি আমরা হানাফি হই, সাফি হই, যে কোনো মাযহাবেরই হই, একটা হিন্দু এসে যদি একটা মুসলমানকে আঘাত করে, কোনো মুসলমান চুপ থাকতে পারবে? পারবে না। কারণ এটা হচ্ছে জাতিগত আমাদের একটা স্বভাব। আপনি একটা হিন্দুকে আঘাত করেন, বাকি যত হিন্দু আছে আন্দোলন করেছে না বাংলাদেশে, আপনি পারবেন না। সুতরাং আর একটা তথ্য আপনাদেরকে আমি দেই, এই যে ইসকন গ্রুপগুলো কাজ করে, ইসকন গ্রুপগুলো কাজ করে কিসের জন্য জানেন? অবাক হবেন আপনারা। ইসকন গ্রুপগুলো কাজ করে সর্বনিম্ন মানের যারা হিন্দু। আপনি যান চট্টগ্রামে, পার্বত্য অঞ্চল, সিলেটে যান, এই দিকে দেখবেন বড় বড় মন্দির রয়েছে এই ইসকন গ্রুপের। কেন? কারণ এই দিকে দেখবেন হিন্দুরা সবচেয়ে নির্যাতিত, অসহায়, গরিব, ওরা কাজ করতেছে হিন্দুদেরকে ডেভেলপ করার জন্য। কিন্তু মুসলমানের একটা সংস্থা দেখেন যারা কাজ করে, যে যারা অজ্ঞ, মূর্খ এবং নিম্ন শ্রেণীর মুসলমান, এদেরকে ডেভেলপ করার জন্য বাংলাদেশে কোনো আছে? কিচ্ছু নাই। সুতরাং আপনাকে আমি 2টা মেসেজ দিয়ে গেলাম, এরপরে আমি কথা শেষ করে দেব। আমরা যে স্বাধীনতা পেলাম,
এই স্বাধীনতার লগ্নে আমাদেরকে কিছু কথা শিখতে হবে, বলতে হবে, জানতে হবে। সেটার প্রথম পয়েন্টটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় বিজয় করলেন, আল্লাহ তাআলা তখন বললেন, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য এই দেশটাকে স্বাধীন করে। তাহলে আমরা দেশে বাস করব কিভাবে? স্বাধীন হয়ে। কিন্তু গণতন্ত্র কি আমাদেরকে স্বাধীনতা দিল? স্বাধীনতা দিল না। কেন? এই যে হত্যা চলছে, হত্যাকাণ্ডগুলো, এদের কখনো কোনো বিচার হয় না। তাহলে এটা কি আমার স্বাধীনতা? এটা কখনো আমার স্বাধীনতা হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে, ইন্নী আরাদতু সামানি বানাতিন ফি জাহিলিয়া। একজন সাহাবী এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি জাহিলি যুগে আমি আমার নিজ হাতে 8টা কন্যা সন্তানকে পুঁতে ফেলেছি। কয়টা কন্যা সন্তান? 8টা কন্যা সন্তানকে পুঁতে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার কাফফারা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিক আন কুল্লি ওয়াহিদিন, তুমি প্রত্যেক সেই শিশুর জন্য একটা করে আতিক মুক্ত করে দাও। আনকুল্লি, প্রত্যেক ওয়াহিদিন, একটা করে, মিনহা রকাবাতিন, একটা করে দাস মুক্ত করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ইসলামী বিধান রয়েছে, যে ইসলামী বিধানের কাফফারা হচ্ছে তোমার যদি দাস থাকে তাকে কি করে দাও? মুক্ত করে দাও। সুতরাং ইসলামের মূল যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে আপনি কি হবেন? স্বাধীন থাকবেন। ইসলাম যখন আসছে, এই যে আপনাদের যে দাসপ্রথা, এগুলো কিন্তু এখনো জায়েজ। অনেকে এগুলো বুঝে না। আমরা ধরেন কোনো কাফের রাষ্ট্রের সাথে যুদ্ধ করলাম, সেখান থেকে যদি 200-100 কাফের মহিলা আনি, এই কাফের মহিলাকে রাষ্ট্রীয়ভাবে সরকার দাসও রাখতে পারে, স্বাধীনও করে দিতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাস রাখেননি, তাদেরকে কি করেছেন? স্বাধীন করেছেন। কারণ ইসলামের মূল যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে আপনি কি থাকবেন? স্বাধীন থাকবেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন, সেটা কি? এই যে আমরা স্বাধীনতা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের কবল থেকেও কিন্তু মুসা আলাইহিস সালামকে কি দেওয়া হয়েছিল? স্বাধীনতা দেওয়া হয়েছিল না? এই স্বাধীনতার ব্যাপারে সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইল তথা ফেরাউনের কাছে আসলেন, এসে তিনি কি বলেছিলেন? অতিলকা নিআমাতুন। ফেরাউন তার জবাবে বলেছিল, কি বলেছিল? তুমি আমার নেয়ামতের কথা ভুলে গেলে? তোমাকে আমি মানুষ করেছি, তুমি আমার বাড়িতে বড় হয়েছো, তোমাকে আমি কত স্বাধীনতা দিলাম। তখন মুসা আলাইহিস সালাম বলছিল, আন আবাদ্দাতু বনী ইসরাইল, তুমি মূলত বনী ইসরাইলকে দাসে পরিণত করে রেখেছো। আমি এসেছি, আমার দাওয়াত, আমার মিশন হচ্ছে বনী ইসরাইলকে তোমার কবল থেকে, এই দাসত্বের জীবনযাপন থেকে স্বাধীনভাবে মুক্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দিনটা ছিল এরকম, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা ছিল তাদের কাছে সবচেয়ে বড় দিন। এই আশুরার 10 তারিখ, এই দিনে কি হয়েছিল? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে কি পেয়েছিলেন? মুক্তি পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনহাল্লাহু ফিহি মুসা কওমিহি অগররাকা ফিরআউন, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে অগররাকা এবং গররাকা ফেরাউনকে ডুবিয়ে তাদেরকে কি দিয়েছিলেন? মুক্তি দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওমহু ফাসামাহু মুসা শুকরান ফানাহনু নাসুমুহু, এই দিনে আমি শুকরিয়া স্বরূপ বেশি হকদার। মুসা আলাইহিস সালাম আমার ভাই, তার ব্যাপারে আমি বেশি হকদার, আমি ওই দিনে সিয়াম রাখবো। সুতরাং আজকে এই স্বাধীনতার দিনে আমাদেরকে চেতনা জাগাতে হবে, সেটা কি? আমরা যেন আগামী দিনে গোলামীর দাসত্বের জীবনযাপনে পরিণত না হই। সুতরাং গোলামীর দাসত্বের জীবনযাপন পরিণত কিভাবে হব? বাংলাদেশ থেকে স্বৈরাচারী ফেসিবাদী সরকার চলে গেছে, কিন্তু ফেসিবাদ স্বৈরাচারী সরকার তৈরির যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু এখনো যায় নাই। সুতরাং আপনি যাকেই সমর্থন করেন না কেন, গণতান্ত্রিক পদ্ধতি থেকে যাকেই আপনি ক্ষমতায় বসাবেন, 2-4-6 মাস 1 বছর পরে সে কি হয়ে যাবে? সেকুলার স্বৈরাচারী হয়ে যাবে। সুতরাং খুব সতর্ক হন, আপনারা গণতন্ত্রটা বোঝার চেষ্টা করেন। এরপরে আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে আরো কঠিন কথা বলেছে, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম কুল্লু মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলমানের কি ভাই। কুল্লু মুসলিম আলা হারামুন, প্রত্যেকটা মুসলমানের উপরে হারাম করা হয়েছে দামহু, তার রক্ত। কোনো মুসলমান কখনো কোনো মুসলমানকে হত্যা করতে পারবে না।